আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি কোথায় জানেন? না, সেটা কোনো জঙ্গল নয়, কোনো মরুভূমিও নয়। সেটা লুকিয়ে আছে সমুদ্রের গভীরে। আজ আমরা এমন এক জায়গার কথা জানব যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে চাপ এত বেশি যে লোহার জিনিসও চূর্ণ হয়ে যেতে পারে, আর সেখানে এমন কিছু প্রাণী বাস করে যাদের দেখলে মনে হবে তারা অন্য কোনো গ্রহ থেকে এসেছে। এই জায়গাটির নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। এটি পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত। এটি অবস্থিত প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে, ফিলিপাইনস ও জাপানের কাছাকাছি এলাকায়। ট্রেঞ্চ শব্দের অর্থ হলো বিশাল গভীর খাত, আর মারিয়ানা ট্রেঞ্চ যেন সমুদ্রের ভেতরের এক বিশাল অন্ধকার গর্ত। এর সবচেয়ে গভীর অংশের নাম চ্যালেঞ্জার ডিপ। এখানকার গভীরতা প্রায় 11 কিলোমিটার। এখন একটু কল্পনা করেন, পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় 8.8 কিলোমিটার। যদি পুরো এভারেস্ট পাহাড়টিকে মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলেও পাহাড়ের চূড়া পানির নিচেই ডুবে যাবে। মানে সমুদ্র কতটা গভীর সেটা ভাবলেও অবাক লাগে। সমুদ্রের উপরের অংশে সূর্যের আলো পৌঁছায়, যেখানে মাছ, ডলফিন, তিমি, নানা ধরনের প্রাণী স্বাভাবিকভাবে চলাফেরা করে। কিন্তু গভীরে নামার সাথে সাথে আলো কমতে থাকে। এক পর্যায়ে পুরো চারপাশ অন্ধকার হয়ে যায়। মারিয়ানা ট্রেঞ্চের গভীরে এমন অন্ধকার যে সেখানে দিন আর রাতের কোনো পার্থক্য নেই। আর শুধু অন্ধকারই নয়, সেখানে পানির চাপও ভয়ঙ্কর। বিজ্ঞানীরা বলেন, সমুদ্রের ওই গভীরে চাপ এত বেশি যে একজন মানুষের শরীরের মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। একটা উদাহরণ দেই, আপনার শরীরের উপর এখন বাতাসের যে চাপ আছে, মারিয়ানা ট্রেঞ্চে তার 1000 গুণেরও বেশি চাপ থাকে। এই কারণে সাধারণ সাবমেরিন সেখানে যেতে পারে না। বিশেষভাবে তৈরি শক্তিশালী সাবমেরিন ব্যবহার করতে হয়। 1960 সালে প্রথম মানুষ মারিয়ানা ট্রেঞ্চের গভীরে পৌঁছায়। তারা একটি বিশেষ সাবমেরিনে করে নিচে নামেন। নিচে পৌঁছে তারা দেখেন সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। চারপাশ অন্ধকার, নিঃশব্দ পরিবেশ, আর অদ্ভুত সব প্রাণী। সেখানে এমন কিছু মাছ পাওয়া যায় যাদের শরীর থেকেই আলো বের হয়। এদের বলা হয় বায়োলুমিনেসেন্ট প্রাণী, কারণ সেখানে সূর্যের আলো নেই। তাই তারা নিজেদের শরীরের আলো ব্যবহার করে শিকার খুঁজে বা শত্রুকে ভয় দেখায়। কিছু প্রাণীর মুখ এত বড় আর দাঁত এত ধারালো যে দেখে মনে হয় কোনো হরর সিনেমার দানব। কিছু মাছের চোখ খুব ছোট, আবার কিছু প্রাণীর চোখই নেই, কারণ অন্ধকারে চোখের খুব বেশি দরকার হয় না। বিজ্ঞানীরা এখনো সমুদ্রের গভীরের অনেক প্রাণী সম্পর্কে জানেন না। প্রতি বছর নতুন নতুন প্রাণী আবিষ্কার হচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, মানুষ চাঁদে গিয়েছে, মঙ্গল গ্রহে রোবট পাঠিয়েছে, কিন্তু পৃথিবীর সমুদ্রের বড় একটা অংশ এখনো পুরোপুরি আবিষ্কার করা যায়নি। বিজ্ঞানীরা মনে করেন সমুদ্রের গভীরে এখনো এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা মানুষ এখনো কল্পনাও করতে পারেনি। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন নিজেও বিশেষ সাবমেরিন নিয়ে মারিয়ানা ট্রেঞ্চে গিয়েছিলেন। তিনি বলেন, জায়গাটি এত অন্ধকার ও ভয়ঙ্কর যে মনে হয় যেন পৃথিবীতে নয়, অন্য কোনো গ্রহে চলে এসেছেন। কিন্তু একটা দুঃখজনক বিষয়ও আছে। বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চের গভীরেও প্লাস্টিক ও মানুষের ফেলা আবর্জনা খুঁজে পেয়েছেন। মানে পৃথিবীর সবচেয়ে গভীর ও রহস্যময় জায়গাটিও দূষণ থেকে রক্ষা পায়নি। সমুদ্র আমাদের পৃথিবীর সবচেয়ে কম জানা অংশগুলোর একটি। আজও বিজ্ঞানীরা সমুদ্র নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। হয়তো ভবিষ্যতে সমুদ্রের গভীরে এমন কিছু আবিষ্কার হবে যা পুরো পৃথিবীকে অবাক করে দেবে। হয়তো নতুন প্রাণী, নতুন শক্তি, কিংবা এমন কিছু রহস্য যা মানুষের ইতিহাস বদলে দিতে পারে।
তাই মারিয়ানা ট্রেঞ্চ শুধু পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত নয়, এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এরকম মজাদার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ।